29 বছর আগের স্মৃতি ফিরল আম্বানি পুত্রের বিয়েতে। হঠাৎ কি এমন করে বসলেন বলিউডের দুই খান? অবশেষে প্রতীক্ষার অবসান। শুক্রবার ঘটা করে সম্পন্ন হল মুকেশ আম্বানি নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। এই বিয়ের অনুষ্ঠানে ঢল নেমেছিল দেশ বিদেশের তারকাদের। অতিথিদের তালিকায় ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান এবং ভাইজান সলমান খান। দুই খানের দেখা হওয়ার কিছুক্ষণ পরেই 29 বছর আগে ফেলে আসা পুরনো অতীত ফিরিয়ে আনলেন দুই অভিনেতা। শাহরুখ এবং সলমান দুজনের মুখেই তারপর হাসির ছোঁয়া। অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে কি এমন করলেন তারা? শুক্রবার সমাজ মাধ্যমের পাতার দিকে নজর দিলেই আম্বানি পুত্রের বিয়ের অনুষ্ঠানের নানান ঝলক ধরা পড়েছে। এক্স হ্যান্ডেলে এক নেট ব্যবহারকারী তার অ্যাকাউন্ট থেকে বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করেছেন। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলার মুখ 24x7। এই ভিডিওয় দেখা যাচ্ছে সলমানের পাশেই দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে একটি হিন্দি গান। দুই অভিনেতাই ধীরে ধীরে সেই নাচের তালে মেতে উঠলেন। হঠাৎ দেখা গেল সলমান এবং শাহরুখ একে অপরকে খানিকটা আলিঙ্গন করে একসঙ্গে নাচতে শুরু করলেন। নাচের মাঝে শাহরুখের সঙ্গে কথাও বলছিলেন সলমান। অন্যদিকে শাহরুখ যেন আরও বেশি করে নাচের মধ্যে ডুব দিলেন। আসলে আজ থেকে 29 বছর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কর্ণ অর্জুন। এই ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং সলমান। অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে কর্ণ অর্জুন ছবির একটি গান বেজে ওঠে। সেই গানের সঙ্গেই তাল মিলিয়ে নাচতে দেখা যায় দুই অভিনেতাকে। সেই সময় অবশ্য তারা একা ছিলেন না, তাদের সামনে দাঁড়িয়েছিলেন মুকেশ পত্নী। তাছাড়া ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, করণ জোহর এবং অর্জুন কাপুরও সেই সময় উপস্থিত ছিলেন।